গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যান্সার কি দিয়ে দিয়েছে। এখন মোটামুটি সবাই বুঝতে পারছেন কারা কারা ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের জন্য সাবজেক্ট এবং সাবজেক্টের বাইরে ঠিক কি কি পড়তে হবে, আমার ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য ঠিক কি কি লাগবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না এবং প্রত্যেকটি টপিক ধরে পড়াশোনা করতে হবে। যদিও সমস্ত টপিকেরই ভিডিও আসা শুরু হয়ে গেছে আমার চ্যানেলে এবং সামনে আসছে, প্রত্যেক দিনই আসছে। একদিনে সম্ভব হলে দুটো করেও ভিডিও দেওয়ার চেষ্টা করা হচ্ছে শেষ করার জন্য, যাতে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস আমি ইন্টারভিউয়ের আগে আপনাদের তুলে দিতে পারি। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে সাবজেক্টের বাইরে এই সমস্ত কিছু ঠিক কি কি আমাকে রেডি করতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউয়ে ঠিকঠাক মার্কসটা তোলবার জন্য। মনে রাখতে হবে ইন্টারভিউ কিন্তু গেম চেঞ্জার, এই কথাটা মাথায় রাখতে হবে সবার আগে, ঠিক আছে? ইন্টারভিউ অনেক কিছু ঘটে যেতে পারে, সুতরাং আজকে আমরা এই জিনিসগুলো একদম খুব সংক্ষিপ্ত আকারেই কিন্তু ভালোভাবে কংক্রিট ভাবে জেনে নিই ঠিক কি কি আমাদের রেডি করতে হবে। এক নম্বর কথা, জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান। কি কি পড়তে হবে? দেখুন, জেনারেল নলেজ থেকে খুব বেসিক কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। এখানে আপনাকে নিজের রাজ্য, দেশ, বর্তমান পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা রাখতে হবে। আগেই বলছি, খুব ডিটেলে নয়, একদম বেসিক জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো রেডি রাখতে হবে। ভারত সম্পর্কিত তথ্য, সংবিধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য, মুখ্যমন্ত্রী, জেলা সংখ্যা, গুরুত্বপূর্ণ স্থান, আপনার নিজের জেলা সম্পর্কে আপনি কতটা জানেন, গুরুত্বপূর্ণ দিবস মানে ইম্পর্টেন্ট ডেজ, সাম্প্রতিক যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেগুলো, ইতিহাসের, স্বাধীনতা আন্দোলন, গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, ভূগোলের, নদী, পাহাড়, রাজ্য মানে ওই ক্ষুদ্রতম, বৃহত্তম, এই যে জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি সমস্ত কিছু দিয়ে দেবো স্টাডি মেটেরিয়ালস আমার চ্যানেলে, কিন্তু এগুলো একদম সুন্দর করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তেও হবে, ঠিক আছে? ম্যাথামেটিক্স থেকে কি কি করতে হবে? দেখুন, ওখানে অঙ্ক হয়তো আপনাকে করতে দেবেন না, কিন্তু পরীক্ষাতে অঙ্ক তো করেছেন, তো এবার অঙ্ক থেকে বেসিক আপনার যে নলেজ সেটি আছে কিনা সেটা দেখবার জন্য কিছু প্রশ্ন করতে পারে। শতাংশ, লাভ ক্ষতি, সরল সুদ, সময় কাজ, এই যে অ্যাভারেজ, গড় বা অনুপাত, রেশিও, এই সমস্ত জিনিসপত্র থেকে বেসিক কনসেপ্টটাকে স্ট্রং রাখুন, অঙ্ক করতে দেবে না। বেসিক কনসেপ্ট বা কোনো বীজগণিতের কোনো সূত্র, হ্যাঁ, এইগুলো জাস্ট একটু মাথায় রাখুন। কি কি রাখতে হবে একদম কংক্রিট উপায়ে সমস্ত কিছু আমার চ্যানেলে আসছে। আচ্ছা, ইংলিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, হ্যাঁ, ইংলিশ ছাড়া গতি নেই, সব জায়গায় লাগবে। ইংরেজিতে খুব বেসিক লেভেল থেকে প্রশ্ন করা হবে, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু রেডি তো করতে হবে। পার্টস অফ স্পিচ, টেন্স, ছোট ছোট সিনোনিম, অ্যান্টোনিম, ছোট্ট ছোট্ট বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন, ছোট্ট ছোট্ট যে সিম্পল সেন্টেন্স মেকিং, এইগুলো বেসিক গ্রামার, একদম বেসিক গ্রামার, ঠিক আছে? মানে কোথায় এ অ্যান বসে, হ্যাঁ, বা আর্টিকেল কতগুলি বা আর্টিকেল কত প্রকারের, দুটো উত্তর হয় কিন্তু, ঠিক আছে? এই ধরনের বহু প্রশ্ন হয়, একদম ট্রিকি প্রশ্ন কিন্তু এগুলো, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আসছে আমার চ্যানেলে। গ্রুপ সি এর জন্য কম্পিউটার নলেজ, গ্রুপ সি এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কম্পিউটার নলেজ, অর্থাৎ বেসিক কম্পিউটার, ইনপুট আউটপুট ডিভাইস, এমএস ওয়ার্ড, এক্সেল, একদম বেসিক জিনিসপত্র বলছি কিন্তু, হ্যাঁ, ইন্টারনেট, ইমেল, কিবোর্ড, শর্টকাটস, বিভিন্ন রকমের ফুল ফর্ম, সিপিইউ, আরএম এটসেট্রা, আর কি, এগুলোর ফুল ফর্ম জানা, এই বেসিক কম্পিউটার জানাগুলো খুবই জরুরি, এগুলো কিন্তু লাগবে। একদম সুন্দর করে সাজিয়ে নিন এগুলো, ঠিক আছে? ভিডিওতে তো আসছে, সুন্দর করে এগুলোকে রেডি করতে হবে কিন্তু, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নলেজ থাকলে তো এক্সট্রা অ্যাডভান্টেজ তো পাবেনই, সেটা আপনি উল্লেখও করবেন নিশ্চয়ই, কেমন? আচ্ছা, বাংলা থেকে কি পড়তে হবে? ভাষা, ব্যাকরণ থেকে কিন্তু বাংলায় বেসিক প্রশ্ন আসবে। যদি ধরে ব্যাকরণ থেকে, সমাস, সন্ধি, কারক থেকে খুব ছোট্ট ছোট্ট একদম সহজ বেসিক জিনিসপত্র ধরতে পারে। শুদ্ধ বানান, এটা ইংলিশের ক্ষেত্রেও কিন্তু, ঠিক আছে? বিভিন্ন বানান হয় যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয় সহজ কিন্তু আসলে কঠিন, এগুলো ইংলিশের ক্ষেত্রেও লাগবে, বাংলার ক্ষেত্রেও লাগবে। যেমন ধরুন সহযোগী আর সহযোগিতা, সহযোগী হলে গয় দীর্ঘই হয়,
সহযোগিতা হলে সেটা হ্রস্বই হয়ে যায়, প্রতিযোগী, প্রতিযোগিতা ইত্যাদি। ইংলিশের ক্ষেত্রে ধরুন টিউশন, 99% মানুষ টিউশন বানান লেখে TUTION, অ্যাকচুয়ালি TUITION। এই ধরনের প্রচুর 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 বানান আছে যেগুলো গ্রামার বানান, GRAMMER বলে অনেকে। 99% মানুষ, অনেকেরা 99%, আমি অনেক শিক্ষককেও বলতে শুনেছি GRAMMER লিখতে দেখেছি, ওটা AR। ব্যাকরণ বানান জানে না, ব্যাকরণ বলে, বয়জা ফলাকার কয়াকার বলে, ব্যাকরণ, ব্যাকরণ নয় ব্যাকরণ। তো এই ধরনের প্রচুর জিনিসপত্র কিন্তু রেডি রাখতে হবে, প্রচুর ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট বানান কিন্তু ওগুলোতে ভুল হয়, এগুলো লক্ষ্য রাখতে হবে। ইংলিশে যেরকম ট্রান্সলেশন দিতে পারে, বাংলাতেও সেরকম দিতে পারে, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা। শুদ্ধ বাংলা পড়তেও দিতে পারে আপনাকে, আপনি কতটা সুন্দর করে একটা লাইন পড়ছেন, একটা লাইন তো নয়, হয়তো একটা অনুচ্ছেদ দেওয়া হলো, সেটাকে আপনাকে পড়ে শোনাতে বলা হলো, আপনার রিডিং স্কিল সেটা দেখার জন্য। ওকে, এবার বলি পার্সোনালিটি এবং বিহেভিয়ারে কি কি প্রস্তুতি নেবেন। এই সমস্ত কিছু ভিডিও আসবে কিন্তু বিহেভিয়ার, পার্সোনালিটির জন্য সমস্ত কিছু আসছে। এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে ইন্টারভিউতে বিহেভিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সেলফ ইন্ট্রোডাকশন, আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে বলা হবে। সেলফ ইন্ট্রোডাকশনের একটা ভিডিও কিন্তু চলে এসেছে ইতিমধ্যে, সেখান থেকে দেখে নিতে পারেন, অনেক মানুষ দেখছে সেটা। বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজের উপর একটা টোটাল ভিডিও আসছে। আই কন্ট্যাক্ট, পোলাইটনেস, কনফিডেন্স, এই সমস্ত কিছু দেখা হবে। কনফিডেন্স মানে আপনার, মানে কনফিডেন্স আর পোলাইটনেস একসঙ্গে যখন আপনি মেশাতে পারছেন, আপনার সাকসেস কিন্তু তখনই ধরা দেবে। ঠিক আছে, আপনি কনফিডেন্টও থাকবেন, একই সাথে আপনি পোলাইটও হবেন। সেটা কি করে, সেটা কি কি আচরণে কি কি পরিবর্তন আনতে হবে, অন্তত অভিনয় করে ওই সময়টুকুতে আপনি কি কি দেখাবেন, সেইগুলো কিন্তু জানতে হবে, শিখতে হবে। চ্যানেলে কিন্তু সমস্ত কিছু আসছে। এবার বলি, আপনাকে জানতে হবে আপনি কোন পদের জন্য যাচ্ছেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার কাজ কি। তারপরে প্রচুর সিচুয়েশন বেসড প্রশ্ন আসতে পারে, যেগুলো আমি প্রায় রোজই দিচ্ছি। ঠিক আছে, আপনি কেন এই চাকরিটা পেতে চান, এই চাকরি না পেলে কি করবেন, আপনার দূরে চাকরি হলে কোথাও আদৌ কাজ করবেন কিনা, মনোমালিন্য হলে কি করবেন, সহকর্মীদের সঙ্গে হেডমাস্টার মশাই যদি বকুনি দেয় কি করবেন, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যদি মতবিরোধ হয় কি করবেন, ইত্যাদি বিভিন্ন সিচুয়েশন বেসড প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবই জানি হয়তো, কিন্তু ওই মুহূর্তে গুছিয়ে বলতে পারা সেইটা ম্যাটার করবে। কিন্তু আমরা সমস্ত কিছু জানি, গুছিয়ে বলতে পারাটা কিন্তু আমাদের শিখতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আমার সৌগত ডায়েরি চ্যানেলে কিন্তু রোজ আসছে। তাহলে ফাইনালি কি বলবো, ফাইনালি এটুকুই বলবো যে আপনার একদম বেসিক জিনিসটাকে স্ট্রং করুন। যা যা কিছু বললাম তার বেসিক জিনিসটাকে স্ট্রং করুন, কনফিডেন্স দিয়ে উত্তর দিন, এবং সাবজেক্টের জিনিসপত্র যেগুলো বললাম সেগুলো তো বটেই, সাবজেক্টের বাইরে যেগুলো বললাম সিচুয়েশন বেসড বিভিন্ন রকমের প্রশ্ন সেইগুলো, এবং নিজের পার্সোনালিটি ইমপ্রুভ করবার জন্য ঠিক যা যা লাগে সেইগুলো সমস্ত কিছু মেনটেন করবার চেষ্টা শুরু করে দিন। সময় কিন্তু বেশি পাওয়া যাবে বলে মনে হয় না। হ্যাঁ, আপনাদের ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে খুব যে বিশাল দেরি হবে না, এরকম নয়। ভোটের পরেই হয়তো ইন্টারভিউ ডেকে নেবে। মুশকিলটা হয় কি জানেন তো, যারা মানে আমরা অনেক সময় বাচ্চামো করে ফেলি। হ্যাঁ, বাচ্চারা যেরকম ধরুন একটা পরীক্ষার ডেট দিয়েছে, এবার আমরা কি করি, পরীক্ষার ডেট এই চলে চলে আসলো, পরীক্ষার ডেট, আমার তো পড়াশোনা হয়নি, এরকম করে। তারপরে দেখা যাচ্ছে পরীক্ষার ঠিক 3 দিন বা 7 দিন আগে পরীক্ষার ডেটটা আরো 7 দিন পিছিয়ে গেল। বাচ্চারা তখন খুব খুশি হয় যে আরো 7 দিন পিছিয়ে গেল, দিয়ে তারা কিন্তু আর ওই সময়টা আর পড়াশোনা করে না, আবার ওই পরীক্ষার আগে গিয়ে আবার নাকানি চোবানি খায়। তা আমরা তো আর সেই বাচ্চাটা নেই, আমরা তো বড় হয়ে গেছি, তাই না? তাহলে আমাদের বড় হয়ে যাওয়া মানসিকতা দিয়ে আমরা যদি ভাবি যে যারা এখন থেকে প্রিপারেশন শুরু করবে তারাই শেষ পর্যন্ত থাকবে, তাহলেই আপনি জয়ী হবেন। আপনি যদি মনে করেন যে যেদিনকে আপনার ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের জিনিসপত্র দেবে, ডেট দেবে, তারপরে শুরু করবেন, মনে রাখবেন সময় পাবেন না। হাতে সময় আছে, ইউটিলাইজ করুন। আমি আছি, আমাকে দিয়ে যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নিতে চান এই নম্বরে ফোন করবেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আমি 1 থেকে 1.5 দিনের মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করে আপনাদের দিয়ে দেবো। এগুলো সিচুয়েশন বেসড, যে কোনো প্রশ্নের কথা, যে কোনো 1 থেকে 10 হোক 20 হোক, আপনারা লিখে পাঠিয়ে দিন। চেষ্টা করছি 1 থেকে 1.5 দিনের মধ্যে সেগুলো আবার উইথ অ্যান্সার প্রোভাইড করবার। ঠিক আছে, আর আমার ইন্টারভিউয়ের টোটাল ভিডিও কিন্তু আসছে, টোটাল সমস্ত টপিকের, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু দেখতে থাকুন। কয়েকটি পর্ব কিন্তু চলে এসেছে ইতিমধ্যে, এবং তার মধ্যে পিডিএফ এর নম্বরও দেওয়া থাকছে। আপনারা যদি মনে করেন যে শুনে রেডি করতে প্রবলেম হচ্ছে, আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, সেখানে সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে পেয়ে যাবেন। আমার একটাই যেটা দিতে চাই আর কি আপনাদের, সেটা হচ্ছে যে টপিকে কথা বলবো সেই টপিকের মধ্যে যেন আর কোনো প্রশ্ন না হয়, এইভাবেই সমস্ত কিছুটাকে তৈরি করে দিই কিন্তু আমি। ঠিক আছে,
তো সেই হিসেবে টোটাল পিডিএফও আপনারা কালেক্ট করে নিতে পারেন ওখান থেকে। আর যদি মনে করেন এখান থেকে হয়ে যাবে, বারবার শুনুন, ভিডিওগুলো বারবার দেখুন, ঠিক আছে? এগুলো কিন্তু খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনাদের কিন্তু মনের মধ্যে গেঁথে যাবে। কেমন? আপনাদের একটাই কথাই বলার, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।